হ্যালো স্টুডেন্টস, তো আগের ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে 1 থেকে 14 যে এমসিকিউ সেটা আমরা সলভ করেছিলাম। আজকে হচ্ছে আমাদের শুরু করব 15 থেকে। তাহলে এখানে কি বলেছে, বলেছে যদি এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স হয়, এখানে দেখে নিতে হবে এ হচ্ছে আমাদের একটি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে আমরা কি জানি, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সকে আমরা বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স বলবো। তাহলে বলেছে এ একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ স্কয়ার যেটা সেটা এই চারটের মধ্যে কোন অপশনটা হবে আমরা সেটা দেখবো। তাহলে এখানে অপশন এ দেওয়া আছে প্রতিসম ম্যাট্রিক্স, অপশন বি হচ্ছে আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স, অপশন সি হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে আমরা দেখে নেব, এখানে বলেছে এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স। বর্গ মানে কি হতে পারে, আমাদের 1 2 2 3 এই ম্যাট্রিক্সটা হতে পারে। তাহলে এই ম্যাট্রিক্স যদি আমরা স্কয়ার করি মানে হচ্ছে এ ইনটু এ, তাহলে আমরা কি পাবো, আমরা একটা বর্গ ম্যাট্রিক্স পেতে পারি। তাহলে আমরা একটা বর্গ ম্যাট্রিক্স পেতে পারি। এবার এখানে কি হচ্ছে, বলেছে প্রতিসম ম্যাট্রিক্স, কিন্তু আমাদের এই প্রতিসম ম্যাট্রিক্স কেন হবে না, কারণ হচ্ছে এখানে এ যেটা সেটা আমাকে বলে দেয়নি এটা প্রতিসম হবে না হবে না। যদি আমাকে বলে দিত যে এ হচ্ছে একটি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে হচ্ছে আমরা অপশন এ নিয়ে ভেবে দেখতাম। তাহলে অপশন এ এখানে হবে না, কারণ এ এখানে বলে দেয়নি এটা প্রতিসম হবে না, বি প্রতিসম হবে। একই রকম ভাবে আমরা অপশন বি এর জন্য এটা নেবো যে এটা হবে না। কারণ কি, কারণ এ ম্যাট্রিক্স যেটা সেটা শুধু বলে দিয়েছে একটি বর্গ ম্যাট্রিক্স, বি প্রতিসম হবে কি হবে না সেটা বলে দেয়নি। তাহলে আমরা ই যদি না বলে দেওয়া থাকে তাহলে আমরা এ স্কয়ারের উপর কোনো কনক্লুশন বা সিদ্ধান্ত নিতে পারবো না। অপশন সি এখানে কি বলেছে যে এ স্কয়ার সেটা হচ্ছে আমাদের একটি কর্ণ ম্যাট্রিক্স হবে। এবার যদি আমাদের বলে দিত এ হচ্ছে একটি কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স মানে আমরা জানি যে কর্ণ বরাবর মানগুলো সেটা হচ্ছে নন শূন্য থাকবে এবং বাকি মানগুলো হচ্ছে আমাদের শূন্য থাকবে। তাহলে এ যে স্কয়ার করতাম, এর যে স্কয়ার করলে আমরা পেয়ে যেতাম 1004। তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হতো। আমাকে এ যেটা সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বলে দেয়নি, তাহলে আমরা অপশন সি যেটা সেটা হচ্ছে আমরা নিতে পারবো না। তাহলে এখানে অপশন এ বি সি এই তিনটের মধ্যে যে কোনো একটা সঠিক হতে গেলে আমাদের এ যেটা সেটা হচ্ছে স্পেসিফাই কিছু বলে দিতে হতো যে এটা কোন ম্যাট্রিক্স। তাহলে আমরা এই অপশনটা হবে না, আমাদের অপশন ডি যেটা সেটা আমরা বলতে পারবো যেখানে এর মধ্যে কোনোটি ঠিক নয়। এবার আমরা দেখে নেবো হচ্ছে 17 নম্বরের কোশ্চেন। তাহলে আমরা 16 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের পার্ট 4 এ করা আছে, ম্যাট্রিক্স ক্লাসের পার্ট 4, তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। তাহলে আমাদের 17 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি 1 4 2 0 একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্সের সঙ্গে সমান, সেটা হচ্ছে আমাদের x y স্কয়ার z 0। দুটোই আমরা দেখতে পাচ্ছি 2 by 2 ক্রমের ম্যাট্রিক্স, কারণ এর মধ্যে দুটো সারি এবং দুটো স্তম্ভ আছে। এবং এখানে একটা এক্সট্রা কন্ডিশন কি বলে দেওয়া আছে যে y লেস দ্যান 0, মানে y হচ্ছে 0 থেকে ছোট হবে। তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড এর মান যেটা সেটা এই চারটে অপশনের মধ্যে আমাদের কোনটা হবে সেটা দেখে নিতে হবে। তাহলে আমরা দেখছি এখানে সলিউশন, আমরা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বা হচ্ছে ম্যাট্রিক্সের সমতাতে পড়েছি যে দুটো ম্যাট্রিক্স যদি এভাবে সমান দেওয়া থাকে তাহলে আমরা কি বলতে পারি, এর যে প্রথম পদ সেটা এর প্রথম পদের সঙ্গে সমান, এর দ্বিতীয় পদ এর দ্বিতীয় পদের সঙ্গে সমান, এভাবে আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা ডিরেক্ট লিখতে পারবো x সেটা হচ্ছে আমাদের 1, y স্কয়ার যেটা সেটা হচ্ছে আমাদের 4, z পেয়েছি হচ্ছে 2, 0 হচ্ছে 0 সঙ্গে সমান। আমরা এখানে দেখছি যে x মাইনাস ওয়াই প্লাস জেড আমাদের দরকার, আমাদের x সমান পেয়েছি 1, z আমরা পেয়ে গেছি হচ্ছে 2, আমাদের দরকার হচ্ছে y। তাহলে আমরা এখানে দেওয়া আছে কি, সমীকরণ দেওয়া আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে এই সমীকরণ থেকে আমরা এটা বলতে পারবো যে y সেটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস রুট ওভার 4। তাহলে আমরা 4 কে যদি ভাঙি আমরা নিশ্চয়ই পেয়ে যাবো 2 ইনটু 2, তাহলে রুটের মধ্যে থেকে আমাদের একটা 2 বেরিয়ে আসবে। তাহলে এটা কত হবে আমাদের প্লাস মাইনাস 2। এবার আমাকে বলেছে এক্সট্রা কন্ডিশন যেটা সেটা হচ্ছে y লেস দ্যান 0। তাহলে এখানে y এর মান পেলাম, একটা হচ্ছে আমাদের -2, একটা হচ্ছে 2। তাহলে এখানে y এর হচ্ছে লেস দ্যান 0 মানে 0 থেকে ছোট কোনটা হবে, নিশ্চয়ই হচ্ছে -2। তাহলে অতএব আমরা লিখতে পারবো y ইজ ইকুয়াল টু -2 এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে কি করব, এখন আমরা কি লিখবো, x মাইনাস ওয়াই প্লাস জেড এই মানটা কত হবে আমাদের, x y ও z এর মান আমরা এখানে পুট করব। x হচ্ছে আমরা কত পেয়েছি, x হয়ে গেছে আমরা এখানে পেয়ে গেছি 1, তাহলে 1 মাইনাস y হচ্ছে আমাদের -2, তাহলে মাইনাস অফ -2 প্লাস z হচ্ছে আমাদের 2। তাহলে এই মানটা আমাদের কত হবে, 1 মাইনাস মাইনাস আমরা জানি হচ্ছে প্লাস, তাহলে প্লাস 2 প্লাস 2 এটা হয়ে যাচ্ছে আমাদের 5। আমরা লিখতে পারবো অতএব x মাইনাস ওয়াই প্লাস জেড এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। তাহলে আমরা অপশন যেটা অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। এখানে দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে a মাইনাস 2b সমান হচ্ছে আমাদের 1537 একটা 2 by 2 ক্রমের ম্যাট্রিক্স, এবং অপর একটা সমীকরণ দেওয়া আছে 2a মাইনাস 3b সমান হচ্ছে -2507 অপর একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 2 by 2 ক্রমের।
তাহলে আমাকে বের করতে হচ্ছে আমাকে বি ম্যাট্রিক্স যেটা। তাহলে এই যে বি ম্যাট্রিক্স আমাকে এই চারটা অপশনের মধ্যে দেখতে হবে, সেটা সমাধান করে আমরা দেখবো। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের যে সমীকরণগুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি এখানে। তাহলে এখানে দেওয়া আছে a মাইনাস টু বি সমান 1537, এটা হচ্ছে আমাদের সমীকরণ, যেটাকে আমরা নিচ্ছি 1 নাম্বার। অপর একটা সমীকরণ দেওয়া আছে আমাদের 2a মাইনাস থ্রি বি সমান হচ্ছে আমাদের -2507, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা ক্লাস 9 এ পড়েছি যে অপনয়ন পদ্ধতি কিরকম, a1x প্লাস b1y সমান c1 এবং a2x প্লাস b2y সমান c2, এই দুটো সমীকরণ আমাদের দেওয়া আছে। আমরা এটাকে হচ্ছে অপনয়ন পরিবর্তন তুলনামূলক পদ্ধতিতে সমাধান করেছি। এখানেও একই রকম ভাবে হচ্ছে আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের অপনয়ন পদ্ধতি সমাধান করতে গেলে আমাদের এর যে সহগ, এর সহগ সেটা হচ্ছে আমাকে সমান করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে এ এর সহগ হচ্ছে 2, কিন্তু উপরে 1 নম্বর সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এ এর সহগ হচ্ছে কিছু নেই মানে 1। তাহলে আমরা কি করব, 1 নম্বরের সমীকরণ সেটাকে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করার পরে আমরা কত পাবো, এটা হয়ে যাবে আমাদের 2a মাইনাস 2b সমান 2 ইন্টু 1537। তাহলে বা এখানে কি লিখবো আমরা পেয়ে যাবো হচ্ছে 2a মাইনাস 4b সমান, আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি একটা স্কেলার গুণ করা হয় তাহলে সেই স্কেলারটা কি হয়, প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যায়। মানে কি হচ্ছে, আমরা যদি হচ্ছে একটা ম্যাট্রিক্স ধরে নিই a11 a12 a21 a22, তাহলে আমাদের কি হবে, যদি আমরা একটা স্কেলার নিই k, তাহলে k ইন্টু a হয়ে যাবে আমাদের k a11 k a12 k a21 k a22, মানে এই যে k সেটা হচ্ছে প্রতিটার সঙ্গে গুণ হয়ে আছে। তাহলে একই রকম ভাবে আমরা কি করবো, এই যে 2 সেটা হচ্ছে প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে 2 10 6 14। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন সলভ করব 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ। আমরা 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ সেটা বিয়োগ করে দেবো। তাহলে লিখবো এখানে 2 মাইনাস 3 করে পাই, 2 মাইনাস 3 মানে হচ্ছে 2 নম্বর সমীকরণ ও 3 নম্বর সমীকরণ করে পাই। তাহলে কি হবে, এর যে হচ্ছে বাম পক্ষ এর বাম পক্ষকে বিয়োগ করবে এবং এর যে ডান পক্ষ সেটা হচ্ছে এর ডান পক্ষকে বিয়োগ করবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 2a মাইনাস 3b মাইনাস 2a মাইনাস 4b সমান হচ্ছে আমাদের -2507 মাইনাস 210 6 14। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো বা আমরা কি পাচ্ছি এখানে 2a মাইনাস 3b, এটা হচ্ছে আমাদের -2a, মাইনাস মাইনাস হচ্ছে আমাদের জানি প্লাস, তাহলে প্লাস 4b। এখানে কি হচ্ছে, দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল আমরা জানি যে পুরো দুটো ম্যাট্রিক্সকে কিভাবে বিয়োগ করা হয় বা একটা ম্যাট্রিক্স থেকে অপর ম্যাট্রিক্স কিভাবে বিয়োগ করা হয়। এটা কি হচ্ছে আমাদের এর যে প্রথম পদ, এর প্রথম পদ থেকে এর প্রথম পদটা বিয়োগ, এর দ্বিতীয় পদ থেকে এই দ্বিতীয় পদটা বিয়োগ, এভাবে। তাহলে আমরা কি পাবো, -2 -2 5 -10 0 -6 7 -14। বা আমরা এখানে দেখতে পাচ্ছি +2a -2, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের, এবার বেঁচে থাকছে আমাদের হচ্ছে +4b -3b, মানে 4টা b থেকে 3টা b বাদ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটা b। এখানে হয়ে যাচ্ছে আমাদের -4 -5 -6 -7। তাহলে আমাকে বলেছিল যে এই দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো থেকে আমাদের বি ম্যাট্রিক্স বের করে নিতে হবে। আমরা বি ম্যাট্রিক্স পেলাম -4 -5 -6 -7। আমরা দেখে নেবো কোন অপশনটা কারেক্ট। এখানে দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। এখানে আমাদের 19 নম্বর কোশ্চেন যেটা সেটা বলেছে যে a 4 2 -1 1, এটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, এটা দেওয়া আছে আমাদের। যদি a সমান এত হয় তবে বলেছে a - 2i ইনটু a - 3i এর মান কত। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে যে আমাদের a ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি 4 2 -1 1। এখানে যে a - 2i, i মানে হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা হচ্ছে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স আমরা বলতে পারি। তাহলে আমরা প্রথমে বের করে নেব হচ্ছে আমাদের a - 2i, a - 2i, a মানে হচ্ছে আমাদের কত, a হচ্ছে আমাদের 4 2 -1 1 -2। আমরা জানি i ম্যাট্রিক্স কত, i হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স আমরা জানি। এখানে যেহেতু a হচ্ছে আমাদের 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই i যেটা সেটা হচ্ছে আমাদের 2x2 ক্রমের ম্যাট্রিক্স হতে হবে, কারণ এখানে প্লাস বা মাইনাস দেওয়া আছে, মানে দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করলে আমাদের দুটোরই ক্রম যেটা সেটা সেম হতে হবে।
তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি 1 0 0 1, মানে কি হচ্ছে এর কর্ণ বরাবর যে মানগুলো সেটা হচ্ছে আমাদের সবই 1 হবে, বাকি সব মানগুলো যেটা সেটা হচ্ছে আমাদের 0 হবে। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 1 0 0 1, বা এটা সমান কি পাবো আমরা 4 2 -1 1 মাইনাস। আচ্ছা, কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি স্কেলার গুণ করা হয় তাহলে আমরা বললাম যে এই যে মানটা বা স্কেলারটা সেটা হচ্ছে প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে 2 0 0 2। তাহলে এটা সমান কি পাবো আমরা, এটা সমান হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ, মানে 4 থেকে হচ্ছে 2 বিয়োগ, তাহলে আমরা কি পাবো 2 2 -1 1 -2 -1। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে a - 2i, যেটা সেটা হচ্ছে আমাদের 2 2 -1 -1। এবার আমরা বের করবো হচ্ছে আমাদের a - 3i। তো আবার a - 3i, এই যেটা হচ্ছে আমাদের জানি a 4 2 -1 1 মাইনাস 3i হচ্ছে আমাদের একই রকম ভাবে 1 0 0 1। তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে 4 2 -1 1, এই যে স্কেলার 3 সেটা হচ্ছে কি প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানে দিয়ে আমাদের 3 0 0 3। তাহলে এই যে ম্যাট্রিক্সের বিয়োগফল আমরা কত পাবো 4 -3 1 2 -0 2 -1 -0 -1 -2। তাহলে আমরা কি পেলাম a - 2i পেলাম হচ্ছে আমাদের 2 2 -1 -1, a - 3i আমরা পেয়েছি 1 2 -1 -2। এখন এই দুটো হচ্ছে আমরা গুণ করে দেখে নেবো এই চারটা অপশনের মধ্যে আমাদের কোন অপশনটা আসছে। তাহলে এখন আমরা হচ্ছে এই যে দুটো ম্যাট্রিক্স সেটা গুণ করে নেবো। ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কি a - 2i ইনটু a - 3i। আমরা a - 2i ম্যাট্রিক্স পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের 2 2 -1 -1। তাহলে আমরা এখানে বসাবো 2 2 -1 -1 ইনটু আমাদের হচ্ছে 1 2 -1 -2। এই দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা দেখেছি, দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে করা যায় সেটা হচ্ছে আগের ক্লাসে আমরা পড়েছি। তাহলে কি হবে এর যে প্রথম সারি সেটা হচ্ছে এর প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা কত পেয়ে যাবো এখানে 2 × 2 + 2 × -1। তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে 2 × 1 + 2 × -1। একই রকম ভাবে এটা হচ্ছে আবার দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 2 × 2 + 2 × -2। একই রকম ভাবে আমরা দ্বিতীয় সারির জন্য পেয়ে যাব -1 × 1 প্লাস -1 × -1। এটা হয়ে যাবে আবার সেকেন্ড স্তম্ভের জন্য আমরা পেয়ে যাব -1 × 2 প্লাস -1 × -2। এই ম্যাট্রিক্সটা আমরা কত পেয়ে যাব আমরা দেখে নিচ্ছি এখানে 2 - 2 2 - 2 4 - 4। এখানে হচ্ছে আমাদের -1 + 1, কারণ মাইনাস মাইনাসে প্লাস আমরা জানি। একই রকম ভাবে এখানে হচ্ছে -2 + 2। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের 2 - 2 0 4 - 4 0 -1 + 1 0 -2 + 2 0। তাহলে এই ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি আমরা একটি শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তাহলে এটা কি হচ্ছে আমাদের একটি 2x2 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অপশন সি সেটা হচ্ছে আমাদের কারেক্ট। এখন আমরা দেখে নেবো 20 নম্বর কোশ্চেন। এখানে কি বলেছে ম্যাট্রিক্স এ যেটা সেটা হচ্ছে আমাদের x y z - x। ম্যাট্রিক্সটি এমন যেখানে হচ্ছে আমাদের a স্কয়ার সমান হচ্ছে i, মানে হচ্ছে যদি আমরা a স্কয়ার বের করি তাহলে হচ্ছে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সের সমান হবে। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন সমীকরণটা পাবো আমরা সেটা দেখে নেব। তাহলে এখানে কি বলেছে আমাদের প্রথমে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ, সেটা আমরা লিখে নিচ্ছি ম্যাট্রিক্স এ x y z - x। আমাকে বের করতে হবে এখানে a স্কয়ার। তাহলে আমরা প্রথমে a স্কয়ার বের করে নিই। তাহলে a স্কয়ার মানে আমরা জানি a × a। তাহলে a ইনটু হচ্ছে a ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে x y z - x x y z - x। দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা পড়েছি আগের ক্লাসে যে কিভাবে গুণ করা হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের x² + yz, মানে এই প্রথম রো এর সঙ্গে এর প্রথম স্তম্ভ গুণ। একই রকম ভাবে এর প্রথম রো হচ্ছে আবার এর সেকেন্ড স্তম্ভের সঙ্গে বা সেকেন্ড কলামের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে xy - yx। একই রকম ভাবে আমরা পাবো হচ্ছে দ্বিতীয় রো এর জন্য। তাহলে আমরা কত পাচ্ছি zx - zx zy + x²। তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে এই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের x²
প্লাস ওয়াই জেড, এটা 0 0 জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা পেলাম। এবার এই যে এ স্কোয়ার ম্যাট্রিক্স, এটা কার সঙ্গে সমান? সেটা হচ্ছে আমাদের আই ম্যাট্রিক্স এর সঙ্গে সমান। আচ্ছা, তাহলে এখন এ স্কোয়ার সমান হচ্ছে আমাদের আই, বা এ স্কোয়ার আমাদের যেটা বের করলাম সেটা এখানে লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড 0 0 জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার। এখানে হচ্ছে আই ম্যাট্রিক্স, আমরা জানি আই ম্যাট্রিক্স কিভাবে লেখা হয়, তবে আই ম্যাট্রিক্স এখানে কত ক্রমের হবে? এখানে এ ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে আমাদের 2/2 ক্রমের, তাহলে নিশ্চয়ই এই যে আই ম্যাট্রিক্স সেটা হয়ে যাবে আমাদের 2/2 ক্রমের। তাহলে 2/2 ক্রমের যে কোনো একক ম্যাট্রিক্স হয়ে যাবে আমাদের 1 0 0 1। আচ্ছা, এই দুটো ম্যাট্রিক্স বলেছে সমান, তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারবো এর প্রথম পদ পদের সঙ্গে সমান হবে, এর দ্বিতীয় পদ হচ্ছে দ্বিতীয় পদের সঙ্গে, মানে প্রতিটি পদ এর প্রতিটি পদের সঙ্গে এভাবে সমান হবে। তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড সমান 1, এবং 0 সমান 0 জানি আমরা, তাহলে ওটা লিখছি না, তাহলে আমরা পেয়ে যাবো ডিরেক্ট জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার সমান 1। তাহলে আমরা এই যে দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো? এই দুটো সমীকরণই হচ্ছে আমাদের একই, কারণ এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে আমাদের, এখানে ওয়াই জেড, এখানে হচ্ছে আমাদের জেড ওয়াই, বা এটাকে আমরা ওয়াই জেড হিসেবে লিখতে পারবো, দুটোই হচ্ছে ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড সমান 1। তাহলে এই যে এই সমীকরণটা আমরা কি লিখতে পারবো? আমাদের যে অপশন আছে সেই অপশন অনুযায়ী আমরা এটা লিখতে পারবো। তাহলে এখানে আমরা হচ্ছে 1, এই যে এদিকে এক্স স্কোয়ারটা ওদিকে গিয়ে হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা সমান হয়ে যাবে আমাদের 0। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি অপশনটা কোন অপশনের সঙ্গে সমান? আমরা দেখতে পাচ্ছি এখানে 1 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, সেটা হচ্ছে আমাদের অপশন সি এর সঙ্গে সমান। তাহলে 20 নম্বর কোশ্চেনের জন্য অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। 21 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে? যদি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বিপ্রতিসম উভয় হয়, মানে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে যেটা হচ্ছে আমাদের প্রতিসম এবং বিপ্রতিসম দুটোই হবে, তাহলে এই যে ম্যাট্রিক্স এটা কোন ম্যাট্রিক্স হতে পারে? এ হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স, বি হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স, সি বর্গ ম্যাট্রিক্স, এবং ডি কোনটি নয়। তাহলে সেটা আমরা দেখে নেব। আচ্ছা, সলিউশন আমরা কি জানি? এখানে এ যদি হচ্ছে একটা ম্যাট্রিক্স প্রতিসম হয়, তাহলে কি হবে? আমরা জানি এ হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স তখনই হবে যদি এটি ইজ ইকুয়াল টু এ হয়, মানে এটি মানেটা কি? এটি হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, তাহলে এ ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আবার একই রকম ভাবে কি বলেছে? বি প্রতিসম। তো বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলবো? যদি এ ম্যাট্রিক্সের আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিই, সেটা যদি হচ্ছে আমাদের মাইনাস এ এর সঙ্গে সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এ যেটা সেটা হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে বলেছে এ যেটা হচ্ছে আমাদের প্রতিসম এবং বি প্রতিসম দুটোই হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 আর 2 থেকে আমরা কি পেতে পারি? আমরা এখানে দেখে নিচ্ছি যে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি? এখানে দুটোতেই হচ্ছে বাম সাইডে এটা, সেটা হচ্ছে আমাদের এটি। তাহলে আমরা লিখতে পারবো যে এ সমান হচ্ছে আমাদের মাইনাস এ, এটা আমরা লিখতেই পারবো। বা এটা হচ্ছে কি এ প্লাস এ সমান হচ্ছে আমাদের 0, বা 2a সমান হচ্ছে আমাদের 0, অতএব এ হচ্ছে আমাদের 0, অতএব কি 0 বা হচ্ছে এখানে ও ম্যাট্রিক্স আমরা ধরতে পারি। তাহলে এ হয়ে গেছে আমাদের একটি ও ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এই যে চারটা অপশনের মধ্যে আমরা অপশন বি পাচ্ছি। এখানে 22 নম্বর কোশ্চেন বলেছে এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স এমন যেখানে হচ্ছে এ স্কয়ার সমান হচ্ছে আমাদের এ, তাহলে বলেছে যে আই প্লাস এ কিউব মাইনাস 7a এর মান কত হবে? তাহলে আমরা এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি, এ স্কয়ার সমান হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমরা 1 নাম্বার নাম দিলাম। এখন আমার চেয়েছে হচ্ছে এই মান, তাহলে এখন আই প্লাস এ এর কিউব মাইনাস 7a। আচ্ছা, এটাকে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলতে পারি, তাহলে এটা কি লিখতে পারবো আমরা? আই কিউব প্লাস 3 আই স্কয়ার এ প্লাস 3 আই এ স্কয়ার প্লাস এ কিউব মাইনাস 7a। কেন? কারণ আমরা জানি এ প্লাস বি হোল কিউবের যে সূত্র সেটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। এখানে কি হচ্ছে আই, আই মানে হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফর্ম কিরকম আমরা জানি, 1 0 0 1, এখানে আমি 2/2 ক্রমে নিলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা যতবারই গুণ করব সেটা সবসময় আমাদের একটি আই ম্যাট্রিক্সই দেবে। তার হচ্ছে আমরা কিউব নিই, মাথায় 4 নিই, যতবারই নিই সেটা একটা আই ম্যাট্রিক্স দেবে। তাহলে এই যে আই কিউব সেটা পুরোপুরি হয়ে যাবে আমাদের আই। এখানে কত হচ্ছে প্লাস 3 আই স্কয়ার মানে আমাদের হয়ে যাবে আই ইন্টু এ
প্লাস 3i ইন্টু a স্কোয়ার প্লাস a কিউব মাইনাস 7a। আচ্ছা এখানে কি হচ্ছে, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে পড়েছিলাম যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি আই গুণ করি বা হচ্ছে আইটা আগে দিই বা হচ্ছে পরে, পুরোপুরি সেটা এ ম্যাট্রিক্সটা আমাদের ফেরত দেবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এটা আই যেমন ছিল বসে গেল আমাদের 3 ইন্টু আই প্লাস এ, মানে এখানে পেয়ে যাবো হচ্ছে 3a প্লাস 3a স্কোয়ার প্লাস a কিউব মাইনাস 7a। তাহলে এখানে কত হচ্ছে আমাদের i প্লাস 3a প্লাস আমরা কত জানি a স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে a, তাহলে আমরা a স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো এটা a, তাহলে 3a প্লাস a কিউবকে আমরা লিখতে পারবো a স্কোয়ার ইন্টু a মাইনাস 7a সমান এটা আমরা কি লিখতে পারবো আমাদের i প্লাস 3a আমরা পাবো হচ্ছে 6a প্লাস আমরা a স্কোয়ার সমান পেয়ে যাবো এখানে a, তাহলে এটা আমরা a বসাচ্ছি a ইন্টু a মাইনাস 7a, তাহলে এই মানটা আমরা পেয়ে যাবো i প্লাস 6a প্লাস a ইন্টু a আমরা জানি আবার a স্কোয়ার মাইনাস 7a, তাহলে এই মানটা আমরা কত পাচ্ছি i প্লাস আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে মাইনাস a, তাহলে i মাইনাস a প্লাস a স্কোয়ারের জায়গায় আমি a বসাচ্ছি, তাহলে এটা কত হচ্ছে আমাদের মাইনাস a প্লাস এ কেটে যাবে, তাহলে এখানে পেয়ে যাবো হচ্ছে শুধু i। তাহলে আমরা কি পেলাম, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যার জন্য a স্কোয়ার যদি a হয় তাহলে i প্লাস a কিউব মাইনাস 7a সবসময় আমাদের আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেবে। তাই এখানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। এসএন দের নিউ ভার্সন যে বুক তার হচ্ছে 8 নম্বর কোশ্চেন আমাদের বলা আছে, তো এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে -1 2 3 4 এবং বি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 3 -2 1 5 এবং একটি সমীকরণ দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের 2a প্লাস b প্লাস x সমান হচ্ছে 0। যদি এরকম হয় তাহলে x যে ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে এই x ম্যাট্রিক্স আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে যে ম্যাট্রিক্স গুলি দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। ম্যাট্রিক্স এ হচ্ছে আমাদের -1 2 3 4, ম্যাট্রিক্স বি হচ্ছে আমাদের 3 -2 1 5 এবং যে সমীকরণটি দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিচ্ছি 2a প্লাস বি প্লাস x সমান হচ্ছে আমাদের 0। আচ্ছা আমরা যদি বীজগণিতে সলভ করতাম তাহলে আমাদের কি হতো 2a প্লাস বি প্লাস x সমান 0, আমরা কি করতাম ডিরেক্ট এখানে x রেখে সেটা হচ্ছে -2a মাইনাস বি করতে পারতাম, বাট এখানে ম্যাট্রিক্সের জন্য একটু সেম একই জিনিস হয় বাট কিছুটা প্রসেস চেঞ্জ করতে হবে। সেটা কি হবে এখানে দেখে নিচ্ছি আমরা। আচ্ছা আমাদের কি করব, এখানে দেওয়া আছে +2a, এখানে হচ্ছে আমাদের +b, তা আমি উভয় পক্ষে কি করছি, উভয় পক্ষে হচ্ছে আমাদের -2a এবং -b ম্যাট্রিক্স আমরা যোগ করে নিচ্ছি। তাহলে এখানে কি হবে আমাদের 2a প্লাস b প্লাস x প্লাস -2a প্লাস -b, আমরা এটা উভয় পক্ষে যোগ করছি, তাহলে এই সাইডে হবে আমাদের -2a প্লাস -b, বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2a প্লাস b প্লাস x, এটা হচ্ছে আমাদের -2a মাইনাস b, এখানে হয়ে যাচ্ছে আমাদের -2a মাইনাস b। এখানে দেখতে পাচ্ছি আমরা +2a এবং -2a এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, একই রকম ভাবে +b মাইনাস b, তাহলে এই সাইডে আমাদের পড়ে থাকছে হচ্ছে ম্যাট্রিক্স x, এখানে কত হচ্ছে আমাদের -2a মাইনাস b। এবার এখানে আমাদের ম্যাট্রিক্স a ও ম্যাট্রিক্স b দেওয়া আছে, সেই ম্যাট্রিক্স গুলো আমরা এখানে পুট করে দেব। তাহলে এখানে হচ্ছে আমাদের -2a ম্যাট্রিক্স হচ্ছে আমাদের -1 2 3 4 মাইনাস b ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 3 -2 1 5। আচ্ছা এখানে যে 2 আছে সেটা হচ্ছে কি স্কেলার, তাহলে এই যে স্কেলারটা সেটা হচ্ছে প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে, এখানে স্কেলার হয়ে যাচ্ছে আমাদের -2, তাহলে এখানে আমরা কত লিখতে পারবো -2 যেটা সেটা প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 2 -4 -6 -8 -3 -2 1 5। তাহলে এই যে ম্যাট্রিক্স আমরা পাবো, এই ম্যাট্রিক্স থেকে যদি এই ম্যাট্রিক্সটা আমরা বিয়োগ করি তাহলে কি হবে, এই যে এর পদ থেকে এই পদটা বাদ যাবে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের -1, এটা -2, তাহলে আমরা কত পাবো -4 -2, এটা পেয়ে যাবো আমরা হচ্ছে -4 + 2 আমাদের দেবে -2, তাহলে এখানে হয়ে যাবে আমাদের -2। একই রকম ভাবে কি -6 -1 এটা হয়ে যাবে আমাদের -7 -8 -5 -13, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে আমাদের -1 -2 -7 -13,
তাহলে লিখতে পারবো এটা হচ্ছে আমাদের এক্স ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্স হলো হচ্ছে -1 -2 -7 -13। এখানে আমরা দেখে নেবো এখানে অপশন এ যেটা হচ্ছে -13, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট। তাহলে এসএন দের নিউ ভার্সনে যে 19 নাম্বার প্রবলেম, সেই সিমিলার প্রবলেম হচ্ছে আমরা পার্ট 7 এ 18 বা হচ্ছে 18 নাম্বার যে কোশ্চেন সেটা আমরা সলভ করেছি। তাহলে 19 নাম্বারটা তোমরা হচ্ছে এটা বাড়িতে করে নেবে। তাহলে আমরা করছি এখন 20। এখানে কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের 1 2 3। এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে রো হচ্ছে আমাদের একটা, তাহলে রো হচ্ছে আমাদের 1, আমাদের স্তম্ভ হচ্ছে 1 2 3 তিনটে। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম আমরা বলতে পারবো 1/3। যদি এটা হয় তাহলে বলেছে এ এটি কত হবে, মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সঙ্গে এ ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স সেটা আমরা গুণ করব। তাহলে এখানে দেখে নিচ্ছি প্রথমে, এখানে দেওয়া আছে হচ্ছে ম্যাট্রিক্স এ আমাদের 1 2 3, যার ক্রম হচ্ছে আমাদের 1/3। তাহলে এই ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স কি হবে, এই ম্যাট্রিক্স কে রো যেটা সেটা হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্সের স্তম্ভ হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারবো 1 2 3 স্তম্ভ বরাবর। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে রো সংখ্যা হয়ে গেছে আমাদের তিনটে এবং স্তম্ভ সংখ্যা হয়ে গেছে আমাদের একটি। তাহলে এটি যে পেলাম সেই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/1। এখন আমাদের কি করতে হবে, এ এটি, তাহলে এ ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম 1 2 3, এটি ম্যাট্রিক্স আমরা পাচ্ছি 1 2 3। এই ম্যাট্রিক্সের যে ক্রম সেটা হচ্ছে আমাদের 1/3 এবং এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/1। তাহলে এই যে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুটো সমান, তার মানে বলতে পারবো এইটি যেটা সেটা হচ্ছে আমাদের সংজ্ঞাত হবে বা এক্সিস্ট করবে। তাহলে আমরা কি করবো, প্রথমে এই যে ম্যাট্রিক্সের গুণ সেটা আমরা কিভাবে পাবো, এখানে দেখতে পাচ্ছি এই যে রো সেটা হচ্ছে এর প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে। তাহলে 1 গুণ হয়ে যাবে আমাদের 1 এর সাথে, 2 গুণ হবে 2 এর সাথে এবং 3 গুণ হবে 3 এর সাথে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1 × 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 3। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের কত হচ্ছে 1 + 4 + 9, এটা হচ্ছে আমাদের 14। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম এই ম্যাট্রিক্সের একটি মাত্র পদ থাকবে, সেটা হচ্ছে আমাদের 14। এই যে ম্যাট্রিক্সের ক্রম সেটা হচ্ছে আমাদের 1/1। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন সি সেটা হচ্ছে আমাদের কারেক্ট। পার্ট 7 এ একটা কোশ্চেন ছিল আমাদের, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি মিথ্যে। চারটে অপশন দেওয়া ছিল আমাদের, যে উপরের তিনটে সেটা প্রতিটি সত্য হয়েছিল। এখানে কি বলেছে, অপশন ডি আমাকে বলেছে ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না। সংযোগ নিয়ম বা হচ্ছে এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। তাহলে এখানে কি হচ্ছে যে এ বি ও সি তিনটে যদি ম্যাট্রিক্স হয়, এই তিনটে ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে করব, এ ইন্টু বি সি। যদি আমরা এভাবে গুণ করি তাহলে ম্যাট্রিক্সের যে গুণের ধর্ম সেটা কি বলেছে, এটা হচ্ছে আমাদের এ বি ইন্টু সি, এ দুটো হচ্ছে সবসময় সমান হবে। এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। মানে কি হচ্ছে, আমাদের প্রথমে বি ও সি ম্যাট্রিক্স গুণ করব, বি ও সি ম্যাট্রিক্স গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের সঙ্গে প্রথমে এ ম্যাট্রিক্স বসিয়ে সেটা গুণ করব, যে মানটা আসবে আমাদের এবার এ বি ম্যাট্রিক্স গুণ করব এবং যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তার সাথে যদি আমরা সি ম্যাট্রিক্স গুণ করি তাহলে দুটোরই মান সমান পাবো। তাহলে এটাই বলছে ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়া বা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স গুণের যে ধর্ম, যে অ্যাসোসিয়েটিভ ল বা এই যে সমীকরণ সেটা সবসময় মেনে চলবে। তাহলে এই অপশনটা হয়ে গেছিল আমাদের মিথ্যে, কারণ এখানে বলে দিয়েছে সিদ্ধ করে না। তাহলে আজকের ক্লাসে আমরা যে কটা কোশ্চেন সলভ করলাম, যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্টের যে ডাউট গুলো থাকবে আমরা সেটা পরের ভিডিওতে সলভ করার চেষ্টা করবো।